নমস্কার দর্শক বন্ধু, আজকে 2রা জুন 2025 সোমবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, রাত্রি 8টা 37 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত, তারপরে অষ্টমী। নক্ষত্র মগা, রাত্রি 10টা 56 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, তারপরে পূর্ব ফাল্গুনী। সূর্যোদয় হবে 4টা 51 মিনিট 30 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 17 মিনিট 26 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6টা 32 মিনিট 14 সেকেন্ড থেকে 8টা 12 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 20 মিনিট 8 সেকেন্ড থেকে 10টা 13 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ বা কোনো মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ শুরু করে ভালো ফল বা উপযুক্ত ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে ভোর 3টা 27 মিনিট থেকে 4টা 9 মিনিটের মধ্যে, সকাল 11টা 8 মিনিট থেকে 12টা 2 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 17 মিনিট থেকে 6টা 38 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 8টা 23 মিনিট থেকে 10টা 5 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো ব্যবসাপাতি শুরুর কাজ, দোকানপাট ওপেনিংয়ের কাজ যদি করেন, তাহলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি দপ্তরে কিংবা বেসরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের আজকে কাজবাজ করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা প্রদর্শন করার চেষ্টা করতে হবে। আপনার প্রতিভা আজকে ফুটিয়ে তোলার সুযোগ আসতে পারে, সেগুলোকে যতটা আপনারা তুলে ধরতে পারবেন ততই আপনার জন্য মঙ্গলজনক হবে। আপনি বাণিজ্যিক ক্ষেত্রে আজকে বেশি উদারতা দেখাতে যাবেন না। বাণিজ্যিক ক্ষেত্রে সদা সর্বদা সক্রিয় থাকতে হবে। সমস্ত কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা বা ব্যবসার সমস্ত ক্ষেত্রগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছেন কিনা সেগুলোর দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। প্রত্যাশার চেয়ে বেশি লাভ করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। অর্থাৎ আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেইগুলোর দিক থেকে আপনাকে উন্নতি করার চেষ্টা করতে হবে। অবনতির চেষ্টা যদি আপনারা করেন তাহলে কিন্তু বিফলে পড়ে যেতে পারেন। আপনারা অযথা খরচাপাতি করা বন্ধ রাখুন। কোনো বড় অঙ্কের অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত আপনাকে বাতিল রাখতে হবে। লটারি, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা লাগানোর ইচ্ছা বা প্রবণতাকে মাথা থেকে বের করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আপনি আজকের দিনে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন তাহলে কাছাকাছি ভ্রমণ করুন। দূরে যদি কোথাও ভ্রমণ করার ব্যাপারে কোনো যোগাযোগ করছেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে, এগুলো আজকের দিনে বন্ধ রাখুন। আপনারা স্বাস্থ্যের দিক থেকে বেটার ফল পেতে পারেন, তবে স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। সকাল সন্ধ্যা যোগাসন বা যোগব্যায়াম করার চেষ্টা করতে হবে। বাড়িতে আজকে কোনো অতিথির আগমন ঘটার কারণে আপনার বাড়ির পরিবেশ কিছুটা আনন্দময় হয়ে উঠতে পারে। আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারুর ভরসায় থাকবেন না বা কারুর উপদেশকে উপেক্ষা করবেন না। যদি সিদ্ধান্ত নিজে না নিতে পারছেন, কিছুক্ষণ স্থির থাকার চেষ্টা করুন। সিদ্ধান্ত তাও যদি আপনার নেওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকে, তাহলে কিন্তু আজকের দিনে আপনাকে চুপচাপ থাকতে হবে, অর্থাৎ সাইলেন্ট মুডে থাকতে হবে। আজকে রাজনীতির ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আপনারা বেশি পরিমাণে কাজের দায়িত্ব চাপিয়ে দেবেন না। রাজনীতির ক্ষেত্রে কাজের দায়িত্ব কিছুটা আপনিও পালন করার চেষ্টা করুন। দায়িত্বশীল হন, জ্ঞানবান হন, তবে গিয়ে আপনাদের কেরিয়ারে বা যে কোনো কর্মক্ষেত্রে আপনি উন্নতি বজায় রাখতে পারবেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে খুব ধীর স্থিরভাবে চলতে হবে, অন্যথায় অশান্তি বাড়তে পারে।
শুভ সংখ্যা 65, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো কর্মপ্রাপ্তি ঘটতে পারে। আপনি বেকারত্ব সমস্যা থেকে মুক্ত হতে পারেন। বেকারত্ব সমস্যায় যদি বহুদিন ধরে ভুগছেন, পরিবারে অশান্তি এর কারণে বৃদ্ধি হচ্ছে, আজকের দিনে কোনো টেনশন বা চিন্তা করার কারণ নেই। আপনারা একটু চেষ্টা করলে অবশ্যই কাজবাজ জুটিয়ে ফেলতে পারবেন। সম্পত্তিগত দিক থেকে আজকে বেটার ফল আপনারা পেয়ে যেতে পারেন। কেরিয়ার গড়ার ব্যাপারে যদি আপনারা কারুর সাহায্য নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন। খরচাপাতির ওপরে অঙ্কুশ লাগানোর চেষ্টা করতে হবে। আপনাদের রোজগারের থেকে খরচার পরিমাণটা কিন্তু আজকে বেড়ে যেতে পারে, এ দিকটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত বা বড় কোনো ব্যয়ের সিদ্ধান্ত আজকের দিনে আপনাকে বাতিল রাখতে হবে। তার জন্য আপনাকে আগে থেকে লিস্ট তৈরি করতে হবে যে কোন জিনিসে আপনার বেশি খরচা হতে পারে, কোন জিনিসে আপনার কম খরচা হতে পারে, সেগুলোকে কিন্তু আপনাকে নথিভুক্ত করতে হবে। তারপরে আপনাকে অর্থ খরচার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি আজকের দিনে সাময়িক ধন প্রাপ্তি করতে পারেন যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আজকের দিনে আপনার কর্মক্ষেত্র পরিবর্তন করতে যাবেন না। যে পেশায় আছেন বা যে কর্মক্ষেত্রে আছেন সেই কর্মক্ষেত্রে থাকার চেষ্টা করুন। লোভ লালসা মোহ এই জিনিসগুলো আপনাকে দূরে সরাতে হবে। অনলাইন ক্ষেত্রে বা চিট কোনো কোম্পানিতে আপনারা টাকা পয়সা লাগাবেন না, সেটা কিন্তু আপনার আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। কাজের বিষয়ে দক্ষতা সর্বদা বজায় রাখার চেষ্টা করুন। অভিজ্ঞতা যতটা লাগিয়ে কাজকর্ম করবেন, কাজবাজ কিন্তু ততটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে বা সুন্দরভাবে সম্পন্ন হয়ে যেতে পারে। আজকে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে থাকা ব্যক্তিদের এমন কোনো জায়গায় ডিউটি পড়তে পারে যার কারণে আপনাদের মাথার মধ্যে চিন্তা বাড়তে পারে। আপনারা অত্যাধিক টেনশনগ্রস্ত না হয়ে মনের মধ্যে কিছুটা সাহস এবং মনোবল ধরে রাখার চেষ্টা করুন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 4টা 6 মিনিট থেকে 5টা 32 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 86, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে পারেন। আপনাদের মনের মধ্যে যে ইচ্ছা রয়েছিল বা যে বাসনাগুলো নিয়ে আপনি চলছিলেন সেই বাসনা বা ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। আপনি কারুকে আজকের দিনে মনের কথা খুলে বলতে যাবেন না। আপনার মনের মধ্যে কি চলছে, আপনি কি করতে চাইছেন, আজকে কারুর সঙ্গে প্রকাশ না যদি করেন তাহলে কিন্তু আপনি নিজের দিক থেকে কোনো ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। আজ বাড়িতে আনন্দমুখর পরিবেশ থাকবে। মাঙ্গলিক অনুষ্ঠান বা পুজো পাঠের কোনো অনুষ্ঠানের ব্যাপারে আয়োজন ঘটতে পারে যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বাড়তে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনার প্রেম জীবন বিবাহিত জীবন আজকে যথেষ্ট আনন্দময় থাকতে পারে। বহিরাগত শত্রু থেকে আপনাকে সদা সর্বদা সাবধান থাকার চেষ্টা করতে হবে। বাইরের লোককে বেশি প্রায়োরিটি না দিয়ে নিজের পরিবারের দিকে যতটা আপনি প্রায়োরিটি দিতে পারবেন ততটাই কিন্তু অনুকূল ফল পাবেন। আজ বিশ্বাস ভরসা কারুর ওপরে বেশি করাটা ঠিক নয়। নিজের ওপরে বিশ্বাস রাখুন, সেটাই যথেষ্ট এবং সেটার কারণে আপনি কাজবাজগুলো সঠিকভাবে করতে পারবেন। আপনার মনের মধ্যে এই চিন্তাটুকু থাকবে না যে কোনো কাজে হয়তো ভুল ত্রুটি হয়ে গেল। আপনি নিজে যেহেতু করছেন তাই আপনাদের মনটা কিন্তু আজকে খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আপনি পারস্পরিক সম্পর্কে অর্থাৎ পারিবারিক সম্পর্কের মধ্যে যদি উন্নতি চান তাহলে একে অপরের পূরক রূপে কাজ করুন। আজকের দিনে কোথাও আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজ পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা সঠিক সুযোগ পাবেন।
সেই সুযোগটাকে অবহেলা না করে আপনারা সেই সুযোগটার সদ্ব্যবহার করুন। আজ ব্যক্তিগত জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে পারে। আপনি পার্থিব সুখ আজকের দিনে পেতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:49 থেকে 2:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাক। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কাজবাজ করার ক্ষেত্রে আপনি খুব তৎপর থাকতে পারেন। নিজের যোগ্যতা দক্ষতা কাজে লাগিয়ে যে কোনো কাজকে আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে সমাপ্ত করতে পারেন। নিয়ম নীতির সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ জ্ঞান থাকবে, যার কারণে আপনি কোনো বিপজ্জনক কাজ থেকে দূরে থাকতে পারেন। আপনাদের চিত্ত চাঞ্চল্য থাকার কারণে কাজের ক্ষেত্রে উৎসাহ অনেকটা বাড়তে পারে। চাকুরির ক্ষেত্রে আজকে পজিটিভ ফল বা অনুকূল ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা আজকের দিনে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। ব্যবসার জায়গায় যতটা আপনারা লাভ খুঁজছেন বা লাভ করতে চাইছিলেন, ততটাই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আজ মহাজনদের সঙ্গে আপনার ব্যবসার ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে বা ব্যবসার ব্যাপারে সুসম্পর্ক গঠিত হতে পারে। আপনার ব্যক্তিত্ব আজকে যথেষ্ট ভিন্ন থাকতে পারে, আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারেন। যে কোনো পেশাদারি ক্ষেত্রে আপনাদের মান যশ খ্যাতি বেড়ে উঠতে পারে। আজ বেশি পরিমাণে কারুর ওপরে বিশ্বাস রাখা, কারুর ওপরে বেশি নির্ভর করা, এগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। আজকে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কিন্তু আপনাকে পুনরায় বিবেচনা করতে হবে। আজকে আয়ের থেকে খরচার পরিমাণ বা ব্যয়ের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আয় কতটুকুন করলেন, ব্যয় কতটুকুন করলেন, তার হিসাব কিন্তু আপনাকে সঠিক রাখতে হবে। যদি আপনারা বেহিসাবি কোনো খরচাপাতির দিকে ক্রমশ এগোতে থাকেন, তাহলে আর্থিক দিক থেকে কিন্তু আপনারা অনেকটা পিছিয়ে আসতে পারেন। এই দিক বা পরিস্থিতি যাতে না তৈরি হয়, সে দিকটা বজায় রাখতে হবে আপনাকে। তাই অযথা জিনিসগুলোকে আজকের দিনে মুলতুবি রাখার চেষ্টা করুন। আজকের দিনে স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকলেও ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা থাকতে পারে। আজ প্রেম জীবনে, বিবাহিত জীবনে আপনারা ঘনিষ্ঠতা অনুভব করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ফল পেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়ার দিকে আপনারা অত্যাধিক কৌতূহলী হয়ে উঠতে পারেন। কৌতূহলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। আজকে কোনো বন্ধু বান্ধবদের কারণে কিন্তু আপনারা সাময়িক বিপদগ্রস্ত হয়ে যেতে পারেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আজকের দিনে বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে। শুভ সংখ্যা 34, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক দিক থেকে উন্নতি করার সুযোগ আসতে পারে। সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তার জন্যে আপনাকে যে কোনো কর্মক্ষেত্রে সদা সর্বদা নিজেকে উপস্থিত রাখার চেষ্টা করতে হবে বা উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। কোনো দিকে যাতে অসুবিধা না উৎপন্ন হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আমদানি যদি করতে চাইছেন মালপত্র, আজকের দিনে আমদানির ব্যাপারে কতটা রেট লাগানো হলো, কতটা রেটে বিক্রি করলে আপনার প্রফিটটা কতটুকুন আসবে, সেদিকটা কিন্তু আগে বিচার বিশ্লেষণ করে নিতে হবে। আপনারা মাল ক্রয় করে নিলেন কিন্তু পরেক্ষণে বিক্রির ক্ষেত্রে তেমন একটা লাভ পেলেন না, এরকম পর্যায়ে কিন্তু আজকের দিনে আমদানি করবেন না। আজকের দিনে আমদানি করতে হলে আপনাকে ক্রয় এবং বিক্রয়ের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। ধৈর্য সর্বদা বজায় রাখার চেষ্টা করুন। আজকে কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের ভ্রমণ হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা খুব আনন্দ করতে পারেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে সাময়িক গণ্ডগোল, অশান্তি কিন্তু লেগে থাকতে পারে। আপনারা নিজেরা যদি সম্পর্কটাকে ঠিক রাখতে চান বা বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষা করতে চান, তাহলে কিন্তু আপনাকে সদা সর্বদা মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করতে হবে।
মাইন্ডটাকে যতটা আপনি ফ্রেশ রাখবেন এবং অনুকূল বা পজিটিভ চিন্তা ভাবনা করবেন, ততটাই কিন্তু আপনারা বেটার ফল পাবেন সম্পর্কগত দিক থেকে। বিরোধী পক্ষদেরকে উপযুক্ত জবাব দিতে হলে আপনাকে একটু নরম থাকার চেষ্টা করতে হবে। আপনারা পেছনে যা চালাচ্ছেন চালান, আপনারা পেছনে বুদ্ধি বলের আগ্নেয়াস্ত্র প্রয়োগ করুন, দেখবেন যে কোনো শত্রু ব্যক্তি সহজে জব্দ হয়ে গেছে। আপনাকে সম্মুখে কিছুই করতে হবে না, শুধু আপনার বুদ্ধিবলটা প্রয়োগ করুন বা কাজে লাগানোর চেষ্টা করুন। স্বাস্থ্যগত দিকে একটু নজর রাখতে হবে, অতিরিক্ত তেল জাতীয় খাওয়ার বর্জন করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের শারীরিক সমস্যা আসতে পারে। আপনার যদি পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাহলে কিন্তু বিশেষ করে আজকের দিনে কিন্তু খাওয়ার দাওয়ার ব্যাপারে আপনাকে একটু স্ট্রিক্ট হতে হবে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 93, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো চাকুরির স্থান আপনারা পরিবর্তন করবেন না, তাতে কিন্তু সমস্যা বেড়ে উঠতে পারে। যে কাজে আছেন বা যে পেশায় আছেন, যে চাকরিতে আছেন, ওইখানে আপনাকে থাকতেই হবে। আপনারা বিপরীত কোনো চিন্তা ভাবনা যদি মনের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেন, তাহলে কিন্তু বিপরীত ঘটনা ঘটে যেতে পারে। আপনার মনকে শান্ত করুন, চিত্ত চাঞ্চল্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আবেগগত কোনো সমস্যার মধ্যে আপনারা ভুগতে পারেন, আবেগগত দিকগুলো আপনাকে মনের মধ্য থেকে দূরে সরানোর চেষ্টা হবে। কিংবা যে কোনো শিল্পক্ষেত্র, কলকারখানা, মিল অনুরূপ চালানোর সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের ছোটোখাটো অসুবিধা যদি উৎপন্ন হয়ে যায়, সেই মুহূর্তে আপনাকে দূরে সরিয়ে ফেলতে হবে। নেতৃত্ব আপনার মধ্যে রয়েছে একটা কাজের ক্ষেত্রে, সেটাকে কিন্তু আপনাকে বহিঃপ্রকাশ করতে হবে বা সেটার প্রদর্শন করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি সঠিক করতে পারবেন। কর্মপ্রাপ্তির কোনো যদি থাকে, আজকে সাময়িক কোনো দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে। অর্থাৎ সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরির জন্য আপনারা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকে আপনারা বিফলতার শিকার হতে পারেন। তার কারণে আপনারা মনোবলটা ভেঙে ফেলবেন না, মনোবলটা সর্বদা আপনাকে প্রস্তুত রাখতে হবে, সক্রিয় রাখতে হবে, সাহস রাখতে হবে। আপনি একবার ফেল হয়ে গেলেন বলে এটা নয় যে আপনি ভবিষ্যতে ফেল হয়ে যাবেন। আজকের দিনে যদি এই ধারণাটা আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা বিফল হবেন না। আজ বন্ধু বান্ধব থেকে দূরত্ব বজায় করুন, বন্ধু বান্ধবদের কারণে সংসারে অশান্তি বাড়তে পারে। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে সর্বদা পাশে পাবেন, তাদের সহযোগিতা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। স্বাস্থ্যগত দিক আজকের দিনে ঠিকঠাক থাকবে। যদি আপনাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল, সেগুলো কিন্তু আজকের দিনে দূরে সরতে পারে। আপনারা মানসিকভাবে সুস্থতা অনুভব করতে পারেন। অপ্রয়োজনীয় কোনো স্ট্রেস নেওয়া আপনারা বন্ধ করুন। অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা ভাবনা করলে অহেতুক স্ট্রেস আসবে, এই জিনিসগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। অভিনয় জগতে আপনারা আজকে নামযশ খ্যাতি করতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করার জন্য প্রস্তুত আছেন, তাহলে আজকে দুপুর 1:45 থেকে 2:43 মধ্যে করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 54, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকে একটু কড়া নজর রাখতে হবে। কোনো ব্যক্তির দুর্বলতার কারণে আপনার যে পরিমাণটা লাভ আসতো, সেটা কিন্তু কমে যেতে পারে। তাই আপনারা নিজেরা আজকের দিনে লক্ষ্য নজর একটু রাখার চেষ্টা করুন। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে ব্যবহার আপনাকে সুন্দর রাখতে হবে। পরিবারের কোনো গুরুজনের কথা আজকে অমান্য করবেন না। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে, সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। বাড়িতে যদি আপনারা বসে আছেন, পড়াশোনা শেষ করে বেকারত্ব সমস্যা উপভোগ করছেন বা বেকারত্ব সমস্যার মধ্যে আছেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনাকে ব্যক্তিগত প্রচেষ্টার পরিমাণটা একটু বাড়িয়ে ফেলতে হবে।
যদি কোনো ভালো কাজ বা ভালো জব জুটাতে চান। দায়িত্ব জ্ঞান হারা না হয়ে আপনারা দায়িত্বগুলো যদি আপনারা সঠিকভাবে নির্বাহ করতে পারেন তাহলে কিন্তু উপকারী ফল পাবেন। আজ প্রেম জীবন বা বিবাহিত জীবনে আজকে অশান্তি সৃষ্টি হতে পারে, মানসিক তিক্ততা বেড়ে উঠতে পারে। আপনারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে বা অশান্তি না করে নিজেরা যদি বসে সেই ব্যাপারটাকে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে আসা সমস্যা বা দুবিধাগুলো আপনি দূর করতে পেরেছেন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবেশ বা পরিস্থিতি কিন্তু অনুকূল হবে না, তাই খুব সাবধান থাকার চেষ্টা করবেন। আপনি কোথাও যদি ভ্রমণের কোনো পরিকল্পনা করছেন আজকের দিনে ভ্রমণ বাতিল রাখতেই হবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সঙ্গে কোনো চুক্তি করার সময় সমস্ত বিষয়গুলোকে ভালো করে লক্ষ্য নজর করতে হবে। আপনি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকে দুর্বল হয়ে পড়তে পারেন। যদি কোনো চরম সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি উৎপন্ন হয় তাহলে কিন্তু আজকে আপনাকে চুপচাপ থাকার চেষ্টা করতে হবে। আজকে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। মানসিক দিকটা আগে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করুন, তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার বিফলতার কারণে সমস্যা কিন্তু বেড়ে উঠতে পারে। লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করার ঝোঁক বা প্রবণতা বেড়ে উঠতে পারে, এটাকে দমাতে হবে। আর্থিক দিক থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা হুট করে আসতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বহুদিনের স্বাস্থ্যের দিকে যদি কোনো সমস্যা ভোগ করছিলেন আজকের দিনে আপনারা সঠিক জায়গায় চিকিৎসা করানোর পথ পেতে পারেন বা সঠিক ডাক্তারের উপদেশ পেতে পারেন, পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্যগত দিকটা কিন্তু আপনাদের বেটার পজিশনে যেতে পারে। কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ আপনারা আজকের দিনে যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে সদা সর্বদা চোখ কান খোলা রাখার চেষ্টা করতে হবে যাতে কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি না হয়ে যায় বা ভুল ত্রুটি না থেকে যায়, সেদিকটা কিন্তু আপনাকে খেয়ালে রেখে কাজকর্ম করতে হবে। বাড়ির গুরুজনদের সঙ্গে আজকের দিনে ব্যবসার ব্যাপার নিয়ে কোনো আলোচনা ঘটতে পারে, তার কারণে আপনারা উপকারী ফলও পেতে পারেন। আজ যে কোনো ধরনের পেশাগত ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র কিন্তু আপনারা বাড়িয়ে তুলতে সক্ষম হতে পারেন। নতুন কোনো শুভ কাজ, নির্মাণ কাজ করার প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:10 থেকে 12:02 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। উত্তেজিত মস্তিষ্কে সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ব্যয়কে নিয়ন্ত্রণ প্রথমে করা প্রয়োজন, তার জন্য আপনাকে বাজেট আগে থেকে তৈরি করতে হবে। যদি বাজেট আপনারা না তৈরি করে থাকেন তাহলে কিন্তু ব্যয়ের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, সেটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন আজকের দিনে, কিন্তু অযথা খরচাপাতি হওয়ার কারণে আপনারা দেখবেন আবার ধার ফেরের জায়গায় পৌঁছে গেছেন। এই জিনিসটা কিন্তু কখনো করতে যাবেন না। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে যে কোনো ইন্টারভিউতে আজকে আপনারা সফল হতে পারেন। এবং যদি আপনি অলরেডি চাকুরির ক্ষেত্রে আছেন তাহলে কিন্তু আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে, নতুবা বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখা প্রয়োজন রয়েছে। আজকে ঝগড়াঝাটি বা অশান্তি সৃষ্টি হতে পারে। পরিবারে কোনো বাচ্চার পড়াশোনার বিষয়ে যদি আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তাহলে আজকের দিনে কোনো ভালো শিক্ষকের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করুন।
প্রিয়জনদের কাছ থেকে আজকে কোনো প্রকারের সাহায্য আশা করবেন না, তাহলে কিন্তু আপনারা বিফল হয়ে পড়তে পারেন। অত্যাধিক কারুর ওপরে ভরসা করাও আজকের দিনে আপনাকে বন্ধ রাখতে হবে। আপনি পরিবারের মধ্যে যদি কোনো মঙ্গলজনক ফল প্রাপ্তি করতে চাইছেন, সর্বপ্রথম আপনার মাইন্ডকে চেঞ্জ করতে হবে। আপনার মাইন্ডে কিন্তু নানাবিধ নেগেটিভ চিন্তা জন্ম নিতে পারে। আপনি এই চিন্তা ভাবনার কারণে নেগেটিভ কাজকর্ম করার প্রতি অত্যাধিক উৎসুক থাকতে পারেন। এই জিনিসগুলো আপনাকে বন্ধ করতে হবে। পরিবারের লোকেদেরকে বিশ্বাস করুন, বাইরের লোকেদেরকে বিশ্বাস করা ছেড়ে যদি এটা করতে পারেন, তাহলে পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনারা সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করছেন, চাকুরির স্থান পরিবর্তন করতে চাইছেন, বা জব বা চাকরিটা আপনার ভালো লাগছে না, নতুন কোনো চাকরি বা জব খুঁজছেন, যদি আজকের দিনে বন্ধ রাখুন। আজকের দিনে আপনারা এই জিনিসগুলো করলে কিন্তু রোজগারের পথ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলতে পারেন, বাড়িতে বসে যেতে পারেন। কথাটা মাথায় রাখবেন বা খেয়ালে রাখবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে বিবাদ বা অশান্তি করবেন না। যা কিছু হচ্ছে আপনার জন্য ভালোই হচ্ছে, আপনারা সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। আজ স্বাস্থ্যগত দিকটা আপনাদের খুব সুন্দর স্বাভাবিক থাকবে। ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে বিশাল একটা এফেক্ট আপনার শরীরে কিন্তু করবে না। আজকের দিনে মদ্যপান, নেশা ভাঙ করা, এগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। গবেষণার কাজে বা বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ 3:29 থেকে 4:09 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 49, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের পরিশ্রম কঠোর হতে পারে এবং তার ফলও আপনারা ভালো পেতে পারেন। আপনাদের কাজের ক্ষেত্রে নিষ্ঠা থাকবে, সততা থাকবে, যার কারণে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির জন্য আপনার ক্রোধ প্রচুর পরিমাণে জন্ম নিতে পারে। ক্রোধটাকে আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্র আজকে স্থানান্তরিত করতে যাবেন না। যে কোনো ব্যবসার ক্ষেত্র, বাণিজ্যিক ক্ষেত্র, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকে স্থানান্তরিত করলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। যেই জায়গায় আপনাদের ব্যবসাপাতি কিংবা কলকারখানা রয়েছে, ওই জায়গায় আজকের দিনে রাখার চেষ্টা করতে হবে। আজকে কোনো ব্যক্তির কারণে আপনারা বিপদের মুখে পড়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা বাস্তবতার সঙ্গে মিল রেখে যে কোনো কাজকর্ম করার চেষ্টা করুন। অবাস্তব বা উদ্ভট কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে রেখে কোনো কাজকর্ম করবেন না। অতিরিক্ত আশা করতে গিয়ে আপনারা বিফল হয়ে যেতে পারেন। আশা করবেন না। যতটা পাচ্ছেন ততটা নিয়ে আজকের দিনে সন্তুষ্ট থাকুন। বেশি পরিমাণে আশা করে নিজের মানসিক দিকে চাপ বা প্রেশারটাকে বৃদ্ধি করতে যাবেন না। আজকে লটারি, ফাটকা, জুয়া ইত্যাদি থেকে আয় ইনকাম করার ইচ্ছা বা উৎসাহ বেড়ে উঠতে পারে। এই উৎসাহকে যদি আপনারা না দমাতে পারেন, তাহলে আর্থিক দিক থেকে বিফলতার শিকার হতে পারেন বা আর্থিক দিক থেকে আপনারা অনটনে পড়ে যেতে পারেন। এই দিকটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে সদা সর্বদা। অর্থের ব্যবহার করার সময় আপনাকে ভালো মন্দ ভাবনা চিন্তা করতেই হবে। আজ বিনিয়োগ পারপাসে সিদ্ধান্ত না নেওয়াটাই সব থেকে ভালো হবে। আপনারা কোনো ক্ষেত্রে আজকের দিনে বিনিয়োগের সিদ্ধান্তটা অন্তত গ্রহণ করবেন না। প্রেম জীবনে, বিবাহিত জীবনে সম্পর্কগত দিকে অবনতি আসতে পারে। সম্পর্কের দিকটা আপনাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 56, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আয় রোজগারের পথে যদি আপনাদের বাধা বিপত্তি উৎপন্ন হচ্ছিল, আজকের দিনে কিন্তু কিছুটা বাধা বিপত্তি দূরে সরতে পারে।
আপনারা আয় ইনকাম সঠিকভাবে করতে পারেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু বেড়ে উঠতে পারে বা বৃদ্ধি পেতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্যের কোনো সিক্রেট কথা কারুর কাছে প্রকাশ করবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে যদি আপনি প্রস্তুত আছেন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগোতে চাইছেন, পুনরায় বিবেচনা করে দেখার চেষ্টা করুন যে সিদ্ধান্তটা আপনি গ্রহণ করছেন সেটা আপনার জন্য সঠিক কিনা। প্রেম জীবনে, দাম্পত্য জীবনে জটিলতার পরিমাণটা বেড়ে উঠতে পারে। জটিলতা আপনাকে কম করার চেষ্টা করতে হবে। অহেতুক মান অভিমান, ঝগড়া, তর্ক, অশান্তি এগুলোকে যদি না দূরে সরাতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা দেখা দিতে পারে বা সম্পর্কের মধ্যে তালমেলের অভাব ঘটতে পারে, মতবিরোধ সৃষ্টি হতে পারে। আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়তে গিয়ে আপনারা এমন কোনো অসুবিধার মুখে পড়তে পারেন যার কারণে আপনাদের মান সম্মান হানিও ঘটতে পারে। আপনারা আবারও ভালো করে শুনে নেওয়ার চেষ্টা করুন। আজকে সম্পর্কগত দিক যদি তৈরি করতে চাইছেন, অর্থাৎ প্রেম সম্পর্ক যদি গড়ার দিকে এগোতে চাইছেন, আজকের দিনে ফুল স্টপ থাকতে হবে, ফুল স্টপ। আজকের দিনে আনন্দের পরিমাণ আপনাদের কোনো কারণবশত বেড়ে উঠতেও পারে। আপনি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বাড়ি থেকে আমন্ত্রণ পেতে পারেন, যার কারণে আনন্দের পরিমাণটা বাড়বে। চাকুরির ক্ষেত্রে কিন্তু আজকে ভালো কিছু ফল পেতে পারেন। সম্পূর্ণ ভালো আপনারা খুঁজলে কিন্তু পাবেন না, কিছুটা অন্তত আজকে চাকুরির ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। যে কোনো পেশাদারি ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিছু পজিটিভ ফলও পেয়ে যেতে পারেন। আজকের দিনে কারুর সঙ্গে অর্থনৈতিক দিকে যদি আপনারা কোনো চুক্তি করতে চাইছেন, ভুল বশত করবেন না। আজকের দিনে যদি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো চুক্তির দিকে এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা লসের মধ্যে পড়ে যেতে পারেন। আপনাদের বিশাল বড় অঙ্কের একটা অর্থ ক্ষতি ঘটতে পারে। লটারি, ফাটকা, জুয়া ইত্যাদিতে ইনভেস্টের চিন্তা মাথার মধ্যে ভুল বশতও আনবেন না, স্বপ্নেও আনতে যাবেন না। শুভ সংখ্যা 61, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো কাজ করার জন্য আপনারা খুব তাড়াহুড়ো করে ফেলতে পারেন। তাড়াহুড়ো কোনো মতে করবেন না। তাড়াহুড়ো করে আপনারা কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি রেখে দিতে পারেন। তাই যতটা আপনারা সুন্দরভাবে গুছিয়ে ধৈর্য ধরে করবেন যে কোনো কাজ, সে কাজ কিন্তু আপনাদের সুন্দরভাবে সম্পন্ন হতে পারে বা সমাপ্ত হতে পারে। আপনি ব্যক্তিগত জীবনটাকে আজকে নিজের মতো করে, অর্থাৎ নিজে স্বাধীনতার মধ্যে উপভোগ করতে পারেন। আপনার বাণিজ্যিক ক্ষেত্র বা যে কোনো পেশাদারি ক্ষেত্র আজকের দিনে কিন্তু খানিকটা অনুকূল, খানিকটা প্রতিকূল ইত্যাদির মধ্যে চলতে পারে। আপনি কখনো লাভটা বেশি পরিমাণে পেয়ে যাচ্ছেন, আবার কখনো লাভ মাথায় মাথায় রেখে আপনাকে জিনিসপত্রগুলোকে বিক্রি করতে হচ্ছে। আমদানি রপ্তানি ইত্যাদি করার সময় আপনাকে সদা সর্বদা সমস্ত দিকটা লক্ষ্য নজর রাখতে হবে। আয় ব্যয়ের ওপরে যদি ভারসাম্য একবার তৈরি করতে পারেন তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনারা কোনো রকমের অসুবিধা ভোগ করবেন না। অর্থনৈতিক দিকে আজকে অসুবিধা বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আপনাদের হঠাৎ মাত্রে চিন্তা ভাবনাগুলো কিন্তু ওলট পালট হয়ে যেতে পারে। আপনি বাড়ি থেকে বেরোলেন পরিকল্পনা একটা করে, কিন্তু সেখানে গিয়ে অন্য কিছু পরিকল্পনার মধ্যে পড়ে যাবেন। এটা কিন্তু করবেন না, এটাকে আপনাকে বন্ধ করতে হবে। যে পরিকল্পনা আগে থেকে করেছেন সেইটাই করার চেষ্টা করুন। অর্থধার আজকে কোনো ব্যক্তি আপনার কাছে চাইতে পারে। অর্থধার যদি আজকের দিনে কারুকে দেন ভবিষ্যতে ফেরত পাবেন না, যার জন্য ঝগড়াঝাটি অশান্তি হতে পারে। আপনি বকেয়া টাকা যদি আজকের দিনে উদ্ধার করতে চাইছেন তাহলে খুব ঠান্ডা মাথায় বুদ্ধি করে উদ্ধার করতে হবে। আপনারা যদি সেখানে গিয়ে ঝগড়া তর্ক বা অশান্তির মুখে পড়ে যান তাহলে কিন্তু সেই টাকা আপনার উদ্ধার হবে না। সে টাকা আপনাকে ভুলে যেতে হবে বা সেই টাকা উদ্ধার ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকে কিছুটা মানসিক উগ্রতা বৃদ্ধি হতে পারে। আপনারা কেউ কাউকে না মানতে পারেন, এরকম পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আপনাদেরকে বলবো নিজেদের মধ্যে তালমিল রাখুন,
অন্যথায় কিন্তু সম্পর্কের মধ্যে যে জটিলতাটা আসবে সেটাকে ভোগ করা বা ট্র্যাকেল করা আপনাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়তে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার দিন ভালো কাটুক এই কামনা করব।